আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো বিসিএস রিটেন বুক লিস্ট এবং সাজেশন নিয়ে কিভাবে প্রিপারেশন নিলে বিসিএস পাস করতে পারবেন। যেহেতু আমি পরপর তিনটি বিসিএস পরীক্ষা দিয়ে এবং তিনটিতেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবং আমি যে বইগুলো পড়ছি এবং বাজারে যেহেতু অনেকগুলো পাবলিকেশন আছে আপনারা জানেন, সেখান থেকে সবচেয়ে যে বই একটা পাবলিকেশনে কিন্তু সবগুলা বই কখনোই ভালো হয় না। যে বইগুলা যে পাবলিকেশন সবচেয়ে ভালো, সেই বইগুলোর পরামর্শ নিয়ে আজকে কথা বলবো এবং কোন বই থেকে কতটুকু পড়তে হবে সেই বিষয়টি সংক্ষিপ্ত গাইডলাইন দেওয়া হবে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না বিসিএস রিটেন প্রিপারেশনের জন্য কি পড়বেন এবং কোন কোন বই পড়বেন। পাশেই থাকুন। বাংলার জন্য অ্যাসুরেন্স বাংলা লিখিত বইটি এবং সাহিত্যর জন্য শুধু 30 মার্কের জন্য শিখর এই বইটি বেশ ভালো, এই দুটি নিতে পারেন। আর বাংলা ব্যাকরণের জন্য ভাষা শিক্ষা এই বইটি খুব চমৎকার করা হয়েছে, সাথে সৌমিত্র শেখরের এই বইটা হাতে রাখতে হবে। গণিতের জন্য একটা অনন্য বই বিসিএস ম্যাথ ককটাইল, সাথে সায়েন্সের মেন্টাল অ্যাবিলিটি হয়েছে মানসিক দক্ষতার জন্য, এ দুটি বই। ইংলিশের জন্য আমরা বলছি যে অ্যাসুরেন্স বিসিএস লিখিত ইংলিশ, আর অনুবাদের জন্য রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন সাইফুরসের এই বইটি ট্রান্সলেশনের জন্য ভালো বই। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আমরা বলবো যে প্রফেসরস বিসিএস বাংলাদেশ বিষয়াবলী বইটি চমৎকার। আর ডাটা সহ পড়তে চাইলে ইউনিকের বইটি ভালো। আর আন্তর্জাতিকের জন্য বেসিক ভিউ বইটি চমৎকার ব্যাখ্যা সহ আছে। ইদানিং আরেকটা বই আসছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এ দুটি বই। আর অবশ্যই পত্রিকা পড়তে হবে, পত্রিকা আপনাকে অনেক সহযোগিতা করবে, বিশেষত বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়বলিতে। এটা মূলত বিসিএস হিসাব বিজ্ঞান যারা অ্যাকাউন্টিং থেকে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটি অত্যন্ত কার্যকর। বিগত 20 থেকে 30 বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে সলিউশন করা হয়েছে। এটা আমার লেখা এবং আমার এক বন্ধু নজরুল ইসলাম, আমরা বিগত বছরের প্রশ্ন আলোকে এই বইটি রচনা করেছি। এখানে আমরা বাংলা নিয়ে কথা বলবো। বাংলার মধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি পত্র থাকে 200 নম্বরের। আহ, প্রথম পত্রের মধ্যে দুটি অংশ, একটা হলো বাংলা ব্যাকরণ আর একটা হলো সাহিত্য। আপনার কাজ হলো অ্যাসিউরেন্স বিসিএস লিখিত এই বইটি থেকে বিগত বছরের সকল প্রশ্ন সুন্দর করে 2-3 বার পড়ে ফেলবেন। তাহলে আপনার দুটি লাভ হবে, একটা হলো যে প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন, সেকেন্ডলি অনেক সময় প্রশ্ন হুবহু কমন পড়ে। দুটি কাজে হবে এই বই থেকে যদি আপনি 2 থেকে 3 বার বিগত বছরের প্রশ্নগুলা পড়ে ফেলেন, পাশাপাশি সিলেবাস ধরে টপিকগুলা পড়তে হবে। তাহলে প্রথম পত্র অনেকাংশে বুঝে ফেলবেন। আর সেকেন্ড পেপারের জন্য খুব বেশি পড়া নেই। সেকেন্ড পেপারে আপনি জাস্ট বিগত 2 থেকে 3 ইয়ার প্রশ্নগুলো একটু রিডিং দিবেন। প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারলে আপনি লিখতে পারবেন, যেহেতু ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ এগুলো আপনি আগে পড়ে আসছেন, এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এগুলা সেকেন্ড পার্ট একদমই সোজা। বাংলা সাহিত্যের মধ্যে 30 নম্বর আছে প্রথম পত্রের মধ্যে। আমরা এখানে যদি আপনি দেখেন, এখানে এই জায়গাটায় 30 নম্বর লেখা আছে বাংলা ভাষা ও সাহিত্য। এই 30 নম্বর প্রিপারেশনের জন্য এক অনন্য বই হলো শিখর বাংলা, এই বইটা শিখর বাংলা সাহিত্য পাঠ। এখান থেকে যদি ভালো করে পড়া হয় তাহলে আশা করি কমন পাবেন, কারণ এখানে বিগত বছরের প্রশ্নগুলো চমৎকার ব্যাখ্যা আছে। পাশাপাশি যে যে সকল রাইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সাহিত্যকর্ম, রবীন্দ্রনাথ, মীর মোশাররফ সহ যে 11 জন সাহিত্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ চমৎকার ব্যাখ্যা আছে এবং কোটেশন গুলো অ্যাড করা আছে। এই বইটি পড়লে আপনি আশা করি সাহিত্য প্রশ্নের অংশে অর্থাৎ ভাষার সাহিত্য এই 30 নম্বরে আপনি খুব 30 নম্বরে আপনার প্রিপারেশনটা চমৎকার হবে ইনশাআল্লাহ। এখন কথা বলবো আমরা বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণ 30 নম্বর সিলেবাসে দেওয়া আছে। বাক্য গঠন, বানান ও বানান নিয়ম, বাক্যশুদ্ধি বা প্রয়োগ ও অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন, এই 5টা টপিকে মোট 30 নম্বর দেওয়া আছে বাংলা ব্যাকরণ। এই ক্ষেত্রে এই বইটি আপনাকে সাহায্য করবে অনেক বেশি। আর অবশ্যই অ্যাসুরেন্স থেকে আপনাকে বিগত বছরের যে ব্যাকরণের যে প্রশ্ন আসছে, বিগত দশম বিসিএস পর্যন্ত, সর্বশেষ বিসিএস, এখানে সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সুন্দর করে পড়ে পড়ে ফেললে আপনি কিন্তু হুবহু প্রশ্ন অনেকগুলা কমন পাবেন। আর এই সৌমিত্র শেখরের বই থেকেও কিছু প্রশ্ন কমন পড়ে, পাশাপাশি ডক্টর হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বই থেকে এই অংশ কমন পড়তে দেখা গেছে।
আর একটা মজার বিষয় হলো এই যে ভাব সম্প্রসারণ, এখানে যে দেওয়া আছে ভাব সম্প্রসারণ যদি আপনি খেয়াল করেন, আর এই যে ভাব সম্প্রসারণ 20 মার্ক, সারমর্ম আছে 20 মার্ক। এই দুইটা অংশ ভাষা শিক্ষা বই থেকে অনেক বছর ডক্টর হায়াত মাহমুদের বই থেকে কমন পড়েছে। আবার কোনো সময় সমিতি সেগুলো একটা লিখিত বই আছে, ওখান থেকে দেখলাম যে সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ কমন পড়ছে। এজন্য এই দুইটি বই থেকে যদি একটু রিডিং দেন, এটা বেশি পড়া না, একটু রিডিং দিলে আপনি আশা করি এখানে 40 মার্ক আর এখানে 30 70 মার্ক চমৎকার একটা প্রিপারেশন হবে। ম্যাথের জন্য এক অনন্য বই এখন বাজারে আসছে, সেটা হলো বিসিএস ম্যাথ ককটাইল। এটা মূলত বিসিএস এর প্রশ্ন হয় বেসিক্যালি নবম দশম শ্রেণীর ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই দুইটি বই থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে বিগত বছরের। এই বইটা এই অংশটা ধরিয়ে দিয়েছে। তো আপনি এই বইটা হাতের কাছে রাখবেন, আর অবশ্যই ম্যাথ, নবম দশম শ্রেণীর ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটি বই করলে ম্যাথে ভালো একটা মার্কস ক্যারি করবেন। আম, আর মেন্টাল অ্যাবিলিটি প্রিলিমিনারি যেটা পড়ছেন ওটাই পড়বেন। আমি প্রিলিমিনারি সাজেশনের মধ্যে বলছি যে সায়েন্স মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রিভিয়াস প্রশ্ন অর্থাৎ 35তম থেকে 45তম প্রিলি এবং 27 থেকে 40তম যে প্রশ্ন লিখিত আছে সেগুলা পড়বেন। বিগত বছরের প্রশ্নগুলা ভালো করে পড়লে আর এখানে এই প্যাটার্নটা ফলো করলে আশা করি ভালো একটা মার্কস ক্যারি করবেন। বিসিএস প্রিপারেশনের মধ্যে ইংলিশের মধ্যে প্রিপারেশন সবচেয়ে কম নিতে হয়। এখানে যাদের বেসিক ভালো তারা প্রিপারেশন ছাড়াই পাস করবে এই অংশটায়। এখানে মূলত এসে একটা আসে, সেটা হলো 50 মার্কসের, এখানে সিলেবাসে বলা আছে 50 মার্কসের। আর ট্রান্সলেশন আসে 25 বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলা 25, মোট 50। আবার বাংলা সেকেন্ড পেপারে 15 নম্বরের ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আসে, মোট 65 নম্বরের অনুবাদ আসে। সেক্ষেত্রে এই বইটা আপনাকে অর্থাৎ সাইফুরসের যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বইটি চমৎকার ব্যাখ্যা সহ ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা আছে, এই বইটি আপনারা নিলে চমৎকার সহযোগিতা পাবেন। আর যারা পত্রিকা পড়তে চান সেখান থেকেও সহযোগিতা নিতে পারবেন। আর অ্যাসুরেন্স ইংলিশ যেটা আছে এখান থেকে একটা দুইটা কম্প্রিহেনশন প্র্যাকটিস করলে আপনি সিস্টেম ধরে ফেলতে পারবেন। এসেটা অবশ্যই নোট করতে হবে। বিভিন্ন কোটেশন নোট দিয়ে এসের জন্য আলাদা বইও বাজারে পাওয়া যায়। এসে একটা আপনি রেডি করতে হবে, কয়েকটা রেডি, 15-20টা রেডি করলে কম পড়ে যাবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে প্রফেসরস বিসিএস বাংলাদেশ এই বইটি বেশ চমৎকার ব্যাখ্যা সহ উপস্থাপনা আছে। এই বইটি পড়লে আপনার কনসেপ্ট অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই বইটা বেশ মোটা, পড়তে বেশ সময় সাপেক্ষ, এটা একটু বিষয়। আর এখন ইউনিক একটা বই আসছে বাংলাদেশ বিষয়াবলী, এটা ডাটা এবং কোটেশনের জন্য অত্যন্ত চমৎকার একটা অনন্য বই। এই বইটি আপনি নিতে পারেন। যাদের পক্ষে সম্ভব হয় আমি বলব দুটি বই নিয়ে ফেলেন। আর যাদের পক্ষে দুটি বই কেনা সম্ভব মনে হয় না তারা ইউনিকটা নিতে পারেন। তবে দুটি নিতে পারলে বেটার। আর বাংলাদেশ বিষয়াবলীর প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই পত্রিকা নিতে হবে। বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং রচনা ৩ টা ক্ষেত্রে পত্রিকা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এটার কোনো বিকল্প আসলে নেই। আন্তর্জাতিক বিষয়ের জন্য ভালো একটি বই হলো যে বেসিক ভিউ, মোহাম্মদ নাইম হোসেন স্যারের বইটি ভালো। আর আরেকটি বই আছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এই বইটিও বেশ গুছিয়ে ব্যাখ্যা সহ লেখা আছে। তবে এই বেসিক ভিউ আসতে যেহেতু একটু লেট হয়, এজন্য প্রফেসরস থেকে আন্তর্জাতিক বিষয়াবলীর বিগত বছরের প্রশ্নগুলো আগেই পড়ে রাখলে প্রিপারেশনটা এগিয়ে থাকে। আর এখানে একটা সিলেবাসের একটা আছে মেজর ইস্যু অ্যান্ড কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বের চলমান সংকট। এখানে বলা আছে দ্য প্যালেস্টাইন প্রবলেম, দ্য আরব স্প্রিং, দ্য কাশ্মীর ইস্যু, দ্য সিরিয়ান ক্রাইসিস, তারপরে আছে গালফ কনফ্লিক্ট, এরপরে আছে নিউক্লিয়ার ইস্যু, ইরান সংকট, কোরিয়া সংকট, এই ধরনের সমকালীন ইস্যুগুলা নিয়েই প্রশ্ন হয়। প্রতি বছরে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। মূলত যেটা আলোচনা থাকে ওইটা নিয়ে প্রশ্ন হয়। যেমন 38তমতে রোহিঙ্গা সমস্যা ছিল, সেটা আসছে। এরপরে আসছে আফগানিস্তান সংকট, পরবর্তী বিসিএস এ এটা আসছে। তারপরে আসছে ইউক্রেন রাশিয়া সংকট। এখন আসছে কাশ্মীর ইস্যু, ফিলিস্তিন ইস্যু। অর্থাৎ বিশ্বের মধ্যে যে কনফ্লিক্টসটা চলতে থাকে কোনো দুই দেশের মধ্যে বা বহু দেশের মধ্যে, ওই সংকটটাই এই আন্তর্জাতিক মধ্যে একটা প্রশ্ন আসে। আর প্রবলেম সলভিং এর মধ্যে বাংলাদেশের প্রবলেমটা আসে। যেমন 38তম বিসিএস এ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। এইজন্য এটা কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ রোহিঙ্গাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায়, এটা আসছে। প্রবলেম সলভিং অলওয়েজ বাংলাদেশ রিলেটেড হয়ে থাকে। তো এইজন্য এই ৩টার বইয়ের মধ্যে ২টা বই নিলে আশা করি প্রিপারেশনটা সমস্যা হবে। অবশ্যই সাথে, সাথে পত্রিকা থেকে এই বিশ্লেষণগুলো পড়তে হবে। কারণ পত্রিকার মধ্যে এই বিশ্লেষণগুলো অত্যন্ত চমৎকারভাবে দেওয়া থাকে।
কোটেশন দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকে, অ্যানালাইসিস দেওয়া থাকে। সেক্ষেত্রে স্ক্রিনশট করে নোট করে পড়লে প্রিপারেশনটা সুন্দর হবে। আসলে পত্রিকা ছাড়া আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়াবলী এক কথায় বিসিএস লিখিত প্রিপারেশন ভালো করে নেওয়া সম্ভব নয়। কারণ বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এবং রচনার জন্য পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। পত্রিকা থেকে অনেকগুলো ডাটা, চার্ট, তথ্য, কোটেশন সহজেই নেওয়া যায়, যেটা বই থেকে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি আমি প্রথম আলো পত্রিকার পাশাপাশি যে কাজটা করেছি, একাধিক পত্রিকা থেকে স্ক্রিনশট নিয়ে আমার ল্যাপটপে সেভ করে রেখেছি, মোবাইলে সেভ করে রেখেছি এবং ওখান থেকে নোট করে প্রিপারেশন নিয়েছি। এই কাজটা করা সবচেয়ে বেটার। কারণ পত্রিকাতে যে পরিমাণ তথ্য উপস্থাপনা থাকে, তারপর বিভিন্ন কলামিস্টদের প্রতিযশা কলামিস্টরা কলাম লেখেন, এটা বইতে থাকে না। তো আপনি এই কাজটা এইভাবে করতে পারেন। তারা একটা সংকট, যেমন আফগানিস্তান সংকটের কারণ কি, আফগানিস্তান সংকটের কারণ, প্রেক্ষাপট, এর ইতিহাস কি, তারপরে কত সালে স্বাধীন হয়, বিস্তারিত তথ্য উপস্থাপনা হয়। তারপর বিভিন্ন সরকারের বক্তব্য, আফগানিস্তান সরকার কি চায়, তালেবান সরকার কি চায়, বাংলাদেশের সাথে সম্পর্ক কি, এর নানান দিক পত্রিকায় শুধু তুলে ধরা হয়। এভাবে সমকালীন সকল সংকট পত্রিকাতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আরেকটা বিষয়ে, বই বেশি পাল্টাবেন না। আপনার কাছে যে বইটি আছে ওটাই পড়ুন। আর যদি বই এখনো না কিনেন, তাহলে আমি যে লিস্টটা দিয়েছি এখান থেকে কিনুন। কারণ এগুলো বাজারে সবচেয়ে ভালো উপস্থাপনা আছে। আর এভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনি রিটেন তো অবশ্যই পাস করবেন। আমার মনে হয় 60% মার্ক ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন।